দুনিয়ার মানুষ, হে জমিনের মানুষ, তোমরা একজন আরেকজনের প্রতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি ইহসানওয়ালা হয়ে যাও, দয়াবান হয়ে যাও। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট থেকে ছোট্ট একটা ইহসান, একটা দয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে, একটা তরিকা নিয়ে যদি, একটা সুন্নাত নিয়ে যদি দুনিয়ার জিন্দেগিতে চলতে পারে, আল্লাহ তাআলা যদি এই সুন্নতের উপরে সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো বান্দা আমার হুকুম অনুযায়ী চলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ে যদি সহিভাবে চলতে পারে, একটা সুন্নাত যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, একটা আল্লাহ তাআলার বিধান যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, একটা সিজদা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, একটা সিজদা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য এই একটা সিজদাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ইহসান ওয়ালা হয়ে যাও, তোমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের প্রতি দয়াশীল হয়ে যাও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত, দুনিয়ার জীবন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত ইহসান করিয়া সাহাবায়ে কিরামদেরকে শিখাইছেন। সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইহসান শিখতেন, দয়া শিখতেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীরা জিন্দেগি যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে নিয়ে আসতে পারি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইহসান শিখতেন, দয়া শিখতেন, ভালোবাসা শিখতেন, এই একটা ইহসান যদি আমরা আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা যেমন সন্তুষ্ট হয়েছে, যেমন রাজি হয়েছে, ওই আল্লাহ তাআলা এই জমানাতেও আছেন, ওই আল্লাহ তাআলার ভালোবাসাও এই জমানাতেও আছে। সাহাবায়ে কেরাম যেমন আল্লাহ তাআলার কাছে দাবি হয়েছে, আল্লাহ তাআলার কাছে যেমন ভালোবাসার পাত্র হয়ে গেছে, সে আল্লাহ তাআলার কাছে এই জমানাতেও আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারবো। বলেন সুবহানাল্লাহ।